সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে চলে এলাম নতুন ব্লগ নিয়ে। বহুদিন পর আমি ব্লগ করছি, মানে আজ বহুদিন পর নয়, ঠিক মানে লং ব্লগ মোটামুটি একদিন দুদিন বানানো হয়েছে লং ব্লগ। আর আজকে তৃতীয় দিন। আজকে দেখি কি ব্যাপারে বলা যায়। আজ মেন জিনিসটা যেটা হচ্ছে, তোমাদের কালকের ব্লগটা বলেছিলাম যে ফুড প্যাচ যেটা পায়ে লাগানো, সেটার ডিটেলসের ব্যাপারে বলেছিলাম। আর ওটা আমি তোমাদেরকে যে দেখাবো সেটাও আমার কাছে এই মুহূর্তে উপস্থিত নেই, কারণ সেই ফুড প্যাচটা আমার বাড়িতে আছে। আর যে পায়ের হাইট গ্রো যেই জিনিসটা, যেই ইলাস্টিক টাইপের কভার, তো সেইটা আমার কাছে নেই, সেটাও বাড়িতেই চলে আছে। বাড়িতে রাখা আছে, মানে কালকে নিয়ে গেলাম এবং তারপর বাড়িতে রাখা আছে। এবার ওটা তো সবসময় নিয়ে বেরোনো হয় না, যে আমি ইয়ে করবো। আর আমি এই মুহূর্তে দোকানে আছি। আজকে হচ্ছে 26/1/2026। তো 26/1/2026 ডেটটা কেমন মিল খাচ্ছে তোমরা বুঝতেই পারছো। হ্যাপি রিপাবলিক ডে অফ এভরি ওয়ান মাই ভিউয়ার্স ফর এভরিথিং। তো আজকের ডেটটা, মানে আজ স্পেশালি ব্লগটা হচ্ছে যে আমার রিচার্জ, রিপাবলিক ডেটা তো বটেই, তাছাড়া আমার রিচার্জ মানে শেষ। আজকে লাস্ট ডেট, ঠিক আছে, আজ লাস্ট ডেট শেষ। তাহলে আমাকে পোস্ট দিন দিয়ে কেন রিচার্জ আসছে, যে রিচার্জ শেষ হয়ে যাবে রিচার্জ করুন, রিচার্জ শেষ হবে রিচার্জ করুন। তা আমাকে কল করার জন্য যার দরকার তাকে তো নিশ্চয়ই রিচার্জ করতে হবে। রিচার্জ না করলে তার কাজও কি করে হবে। আমার যে দোকানটা আছে, এই দোকানটা যা আছে, দোকানের মানে কোনো কাস্টমার যদি কল করে তাহলে আমি রিসিভ করার জন্য যদি রিচার্জ না থাকে তাহলে আমি, বা তাকে কল করার জন্য আমার কাছে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে আমি কলটা করবো কি করে। তাই যদি না থাকে তাহলে কল করতে পারবো না যখন, তাহলে অত কল করে জ্বলানোর দরকার নেই। এত মানে মেসেজ কিসের ভাই, আমার তো মাথায় ঢুকে না। আর আজকের ব্যাপার হচ্ছে, কালকে তোমাদেরকে বললাম যে এই যে গাড়ির সাইলেন্সারটার ব্যাপারে, গাড়ির সাইলেন্সারটা যেই জালিপার অংশটা যেটা ফেটে গিয়েছিল, বা তোমাদের যেই গাড়ির সাইলেন্সারের ভেতরে একটা জালি পাড়া অংশ আছে, এর ভেতরে একটা জালি পাড়া অংশ আছে যেটা মানে কার্বনটা বার করে কাজ করে। তো সেটাতে মানে গাড়ির ধোঁয়াটাকে কার্বন বলে, তো ওইটা বার করে কাজ করে। তো ওইটার মধ্যে ফাটল ধরে যাওয়ার ফলে প্রচন্ড বিকট আওয়াজ হচ্ছে, এবং আশেপাশের পোষণ মানে যতগুলা মানে বসতিকর বা প্রতিবেশী যারা আছে বা প্রতিবেশী ব্যবসায়ীদের যারা আছে, সবাই বিরক্ত হচ্ছে তার জন্য। এবার সেটা ঠিক করার জন্য আমি কালকে গিয়েছিলাম, সেই ব্যাপারটা তোমাদেরকে বললাম যে কালকে কি হয়েছে বা কিছু, বা কালকে এটা ঠিক করা হয়নি, এই ব্যাপারে ডিটেলস বলেছিলাম। আর এই বাইকটা আজকে আমার বাবা, আর আমার বাবা দোকানে কাজ করে, বাবুদা নামক একটা দাদা, দুজনে মিলে গেছিল। নাই যে রিপাবলিক ডে যেহেতু বাজারে লোক নেই, আর আমার বাবা তো স্টেট ব্যাংকের শাখা আছে, তোমরা জানো ভালো করে। তো বাবা গিয়েছিল ফুটিসাপ করতে আজকেও। লোকটা এত কমই না, আমরা এক সপ্তাহ ধরে ঘুরছি তাও তার কোনো ধ্যান নাই। এবার ভাই, তোমরা আমার কাছে জেরক্স করতে আসছো, আমি যদি তোমাদেরকে জেরক্সটা না করে দিই, লসটা তোমাদেরও হবে, কাজ হবে না। তোমরা পাশে দোকানে করে নিতে পারবে, লসটা কার? আমার। আমি যদি কাজ না করি আমার তো 1 পয়সা 2 পয়সা হলো প্রফিট আছে। তো সেইটা ওই দোকানদারটাকে বোঝাতে পারছে না। সেই ও মানে 1 সপ্তাহ ধরে আসছে না। পালাই যেত 4টার সময়, পালাই 4টার সময় পালাইলে হবে, আর একটু 1 ঘন্টা থাকতে হবে। আর বাবাকে চাই যে ও আসছেই না। কি বলবা তোমরা, কোনো ব্যাপারে একটা মন্তব্য বলো যে এটা কি করব। আজকেও সেই প্রিন্ট আউট হচ্ছে একটু, আর কম্পিউটারটা ফাংশন চলছে। ফাংশনটা শুনতে চাইলে ফলো করে দীপাঞ্জন ঘোষ নামক, যেই ফেসবুক থেকে দেখে থাকলে দীপাঞ্জন ঘোষ নামক প্রোফাইলটিকে, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে দীপাঞ্জন 4698 নামক প্রোফাইলটিকে, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো দীপাঞ্জন 0.9 নামক প্রোফাইলটিকে। তো আমি গানটা শোনাচ্ছি ফাংশন, তোমরা শোনো। আর আগের দিন যে স্পিকারটার ব্যাপারে দেখিয়েছিলাম, ওই স্পিকারটার ব্যাপারে দেখালে আমার কি হচ্ছে, মানে কপিরাইট চলে আসছে ইউটিউবে, কারণ ওইটা অন্য চ্যানেলের ভিডিও। তো আমি তোমাদেরকে ভিডিও সময় দেখাচ্ছি যাতে আমার মানে কপিরাইট না আসে, আর যেন আমার চ্যানেলটা রানিং থাকে। দেখো, দাঁড়াও, ওয়ান টাইম মারবে, ওয়ান টাইম, এই দেখো, মানে খানিকক্ষণ শাট ডাউন ছিল তো সেই জন্যে এটা খানিকটা ডাউনের দিকে স্লিম মোডে চলে গিয়েছিল। এবার এইচডি কোয়ালিটি করে দিয়েছি, নাও 1 2 3 4 5, এটা ডাউন না।
আর তোমরা যে যদি ভাবো যে আমি এত ফাঙ্ক সং শুনি কেন, তো বিশেষ করে আমি যেটা বলবো আমার অভিজ্ঞতা যেটা, মানে অন্য কোনো সং শোনার থেকে, মানে এই সং ওই সং, হিন্দি সং, বাংলা সং, তেলেগু সং, কোনো সংটাই খারাপ বলছি না, তবে ফাঙ্ক সং শুনে যেটা আনন্দ একমাত্র বয়েজরাই বুঝতে পারবে। আর মেয়েরাও বুঝতে পারবে নাকি বলতে পারছি না, কারণ আমি তো জেন্ডার তো মেয়ে নয়, আমি তো ছেলে, আমার জেন্ডারটা হচ্ছে ছেলে, সেই জন্য আমি যেটা বুঝি সেটা বলছি। ফাঙ্ক সং শুনলে মানে একটা প্রত্যেকটা ফাংশনের একটা আলাদা বিহিত থাকে, মানে প্রত্যেকটা ফাংশনের একটা আলাদা আলাদা জিনিস থাকে, মানে কোনো একটা জিনিস যে ফিলটা আমরা অন্য কারো ভাবে বলতে চাইছি সেটাই গানটার মাধ্যমে শোনা যাচ্ছে বা এরকম কিছু। তো ফাংশনটা শুনলে আমার এত আনন্দ হয়, বা কিছু একটা দিকে মোটিভেট হবে। তোমরা মোটিভেশনাল যে ভিডিওগুলো দেখো ওগুলা লোককে মোটিভেট করে, আর এই ফাং সংগুলো লোকদেরকে মোটিভেট করে। তো এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তো সেই সূত্রে তোমরা দেখো ফাং সং আমিও শুনি, তোমাদের কেমন ভালো লাগছে কমেন্ট করবে নিশ্চয়ই। আর যদি বলো আগের দিন যে ফুড প্যাচের ব্যাপারে টপিক তুলেছিলাম, আর যেই হাইট গ্রো নি হাউটার ব্যাপারে টপিক তুলেছিলাম, আর তার আগের দিন যেই স্পিকার বা আমার কাজের ডিনোমিনেশন বা আমার অভিজ্ঞতার ব্যাপারে টপিক করেছিলাম, সেইটার আইটে তো কোনো টপিক বা কিছু নেই। তো সেই সূত্রে তোমরা যদি ফুড প্যাচের ব্যাপারে শুনতে দাও, ফুড প্যাচের ব্যাপারে টপিকটা আমি আরো একবার বলে দিতে পারবো, কিন্তু প্যাচটা যেহেতু নেই আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বা থিওরিক্যালি বোঝাতে দিতে পারবো না। যদি ইয়ার ব্যাপারে শুনতে চাও, ফুড প্যাচটা নেই, তো জুতোটার উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি জুতোটা কি কাছে হয় বা কিছু। আর এই জুতোটা, হ্যাঁ তোমার টপিকলি যেটা ভাবছিলাম, জুতোটা, এই জুতোটা হচ্ছে মানে আমার ঠিক নয়, এই জুতোটা হচ্ছে আমার দাদুর। কারণ মেন রিজন হচ্ছে আমার যে জুতোটা, আমার জুতোটা মানে বহুদিন ধরে পড়ছি, তো ইউজ করলে যে জিনিস খারাপ হয়ে যায়, তো সেটার ক্ষেত্রে ওইটা একটু খারাপ হয়ে গেছে। এবার মেন রিজন না এটা নয় যে ওইটা পড়া হবে না, ওইটা পড়া হবে, কিন্তু মেন হচ্ছে এটা নতুন জুতো দাদুর কেনা। এবার তোমরা অনেকজনা কমেন্ট করবে যে তাহলে তুমি দাদু জুতোটা নিলে কেন রাজীব দা? তা আমি এটা দাদু জুতোটা নিয়েছি এই কারণেই যে দাদু জুতোটা, আমি দাদু মানে আমার দাদু হচ্ছে উড়চন্ডাল মন, ওর মানে কোনো গ্যারান্টি নেই, ও এক্ষুনি সাধু বাবা, এক্ষুনি চন্ডাল, এক্ষুনি ডাকাত, মানে ও কোনো গ্যারান্টি নেই, একবার এক্ষুনি ভিখারি, মানে যেখানে সেখানে ঘুরে বেড়াই। তো দাদু এবার কোথাও তারাপীঠ নাকি যাবে বলছিল, এবার তারাপীঠে গেলে অচেনা লোকে ওখানে, দাদুকে বললাম ফোনটা রেখে যাও, দাদুর একটা ফোন আছে, এটা আমি গিফট করেছিলাম দাদুকে। তো আমি এমন কিছু সামর্থ্য নাই, আমার যতটা মতো সামর্থ্য সেখান থেকে গিফট করেছিলাম। তো সেই ফোনটা আমি দিয়ে দিয়েছি, দিয়েছিলাম। এবার দাদুকে বললাম যে দাদু তুমি জুতোটা 200 টাকা ছেড়ে যেতে পারছো আর ফোনটা নিয়ে যেছো, আর তোমরা বলে একটা ফোনের দামে, যে কোনো একটা সেকেন্ড হ্যান্ড ফোনের দামে জুতো কটা হবে করছুলের, আসল করছুল তো কেনা ক্ষমতা নেই, 3000-4000 টাকা করে দাম, তাহলে কমা করছুলে ওইগুলা মোটামুটি 200-300 টাকা করে দাম আছে, ওইটা কটা হবে তোমরা আন্দাজ করে বলো। তো আমি দাদুকে বললাম রেখে যাচ্ছি, দাদু বললো বেশ ঠিক আছে রেখে যাচ্ছি। আমি বললাম যে, আমি বললাম জুতোটার ব্যাপারে, দাদু বললে যে নতুন জুতো হারিয়ে যাবে, তো রেখে দে, আর অন্য কোনো জুতোতে হাওয়াই ফাই। আমি বললাম আমি হাওয়াই ফাই কেন, আমারই করসুল আছে, তোমার করসুলটা যেটা আমি ইউজ করতে চাইছিলাম, একটা নতুন মোবাইল ছিলাম, তোমারটা দিয়ে দিলাম, ভালোই হলো। দিয়ে আমি বললাম যে বেশ ঠিক আছে তাহলে তাই থাক। আর স্ক্রিন সেভার অ্যানিমেশন যেটা আছে তোমরা দেখতেই পাচ্ছ, এইচডি কোয়ালিটির আমার মানে এই যেটা স্ক্রিনের এটা স্ক্রিন সেভার করা আছে, আর এটা যেটা সাদা বার অংশটা দেখছো আমার ফ্ল্যাশটা অন করা আছে, ফ্ল্যাশটা না অন করলে ভিডিওটা কোয়ালিটি ভালো হবে না। তো সেই সূত্রে দেখো গানটা এনজয় না ওখানে। História sem fim, a lua dança no céu de cetim, de cor.
ব্লগটা পছন্দ থাকবে। তো আর আমি আইডিগুলো বললাম একবার, তাও আর একবার বল দিচ্ছি, কারণ আমি প্রথমেই বললাম আমার জেন্ডারটা হচ্ছে মেল, আর কিছু ফিমেল জেন্ডারও থাকে যাদের তো হাঁটুর মানে বুদ্ধি সরি আমার বলতে ভুল হচ্ছে, বুদ্ধিটা ব্রেনে ছেলেদের থাকে, আর মেয়েদের বুদ্ধিটা তো তোমরা আর কিছু বলতে হবে না, ইশারাতে বুঝে নাও, এখানটায় থাকে। তো সেই সূত্রে তাদের তো মনে থাকবে না, আরো 2-3 বার বলে দিতে হবে, তো ততটা বড় করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি শর্টকাটে বলে দিচ্ছি। আবার এবার ওরা লিখে রাখলে লাগবে না, না লিখে রাখলে না লিখে রাখবে, তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। তো দীপাঞ্জন ঘোষ, তোমরা যদি ফেসবুক চ্যানেলটাকে দেখে থাকো, আমার নাম হচ্ছে দীপাঞ্জন ঘোষ, ডাক নাম হচ্ছে রাজদীপ ঘোষ। ডাক নামটা বেশিরভাগই ফেমাস, মানে আশেপাশের যে আমার এই দোকানে আশেপাশে ব্যবসায়ীরা আমাকে রাজদীপ নামে ডাকে, আর বাড়ির লোকে ডাকে, আর স্কুল ফ্রেন্ড বা ইকো ফ্রেন্ডলি যেসব ফ্রেন্ডগুলো আছে তারা আমাকে দীপাঞ্জন নামে ডাকে। এবার তোমাদের যেটা চুজেবল বা অ্যাপ্রোকেবল বা তোমাদের প্রফিটেবল বা যেটা মনে হয় তোমাদের এই দুটোর মধ্যে, সেইটা দেখে রাখো। তো ফেসবুক থেকে যদি দেখে থাকো দীপাঞ্জন ঘোষ নামের প্রোফাইল লিখে ফলো করো, ইনস্টাগ্রাম থেকে যদি দেখে থাকো দীপাঞ্জন 4698 নামক প্রোফাইল লিখে ফলো করো, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে দীপাঞ্জন ঘোষ 0.9 নামক প্রোফাইল লিখে ফলো করো। তো কাকা দাদা ভাই জেঠা পিসের মশাই পিসি সবাইকে সম্মান জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের ব্লগ।